তো কেমন আছেন সবাই? আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন কিভাবে। তো আমি সেটার প্রসেস দেখাইছিলাম। তো আজকে আপনাদেরকে সেটার ফলাফল দেখাবো। তো আমি সাবমিট করছিলাম। কাউন্টার নোটিফিকেশন সাবমিট করছিলাম। তো এখন কি হয়েছে সেই ফলাফলটা দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো এর জন্য আমরা দেখুন এখানে যে নোটিফিকেশনটা ছিল স্ট্রাইকের নোটিফিকেশন সেটা নাই। এই জায়গায় একটা নোটিফিকেশন ছিল। তো সেটা নাই। যেহেতু আমাদের এটা ফরওয়ার্ড হয়ে গেছে, মানে আমাদের কপিরাইট স্ট্রাইক যেটা আমরা কাউন্টার নোটিফিকেশন দিছিলাম তাদেরকে ইউটিউব টিমকে, তারা দেখছে, দেখার পরে আমাদেরকে ফিরতি মেসেজ দিছে যে এটা কোনো কপিরাইট স্ট্রাইক হয়নি, মনে হয় ভুল হয়ে আছে এই জন্য। তো আমি এখানে যদি দেখি, এখানে দেখেন একটা নোটিফিকেশন বার আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন এই যে কাউন্টার নোটিফিকেশন ফরওয়ার্ডেড, মানে কি বুঝলেন, এখানে আমাদের কাউন্টার নোটিফিকেশন ফরওয়ার্ড হয়ে গেছে, এটাই দেখানোর মূল উদ্দেশ্য। আর যদি ফরওয়ার্ড না হতো তাহলে এখানে লেখা থাকতো কাউন্টার নোটিফিকেশন রিজেক্টেড লেখা থাকতো। তো এটা ফরওয়ার্ড হয়ে গেছে, মানে স্ট্রাইকটা তুলে নেওয়া হয়ে গেছে। স্ট্রাইকটা তুলে নেওয়ার কারণ আছে যেহেতু আমার ভিডিওতে মানুষের ক্লিপ থাকলেও ভয়েসটা আমার নিজের ভয়েস, নিজের বলতে আমার যে ফ্রেন্ডের ভয়েস আর কি, এই জন্য মানে নিজেরই ভয়েস, এই জন্য এটাতে কপিরাইট স্ট্রাইক তুলে নেওয়া গেছে, ফরওয়ার্ড হয়ে গেছে। তো অবশ্যই আপনারা যদি কপিরাইট স্ট্রাইক তুলতে চান তাহলে আপনারা আগে দেখবেন যে আপনাদের ভিডিও কোনো, আপনাদের কোনো অংশ আছে নাকি, আপনাদের ভিডিওর ভয়েস হোক কিংবা কোনো আপনার আপনার নিজস্ব ক্যামেরা ক্লিপ হোক, যদি থাকে তাহলে আপনারা অবশ্যই এটা সাবমিট করবেন। ধরে নেন অন্যের ভয়েস, অন্যেরই ক্লিপ, সবকিছুই অন্যের, তাহলে সে যদি কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে কিন্তু সেটা ইউটিউব টিম আপনাকে রিজেক্ট করে দিবে, যেহেতু বলবে এটা আপনার রিজেক্ট হয়ে গেছে, কারণ আপনি মানুষের সবকিছু ইউজ করতেছেন। তো এটাই মূল ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।